ডাকসু নির্বাচনে কুয়েত মৈত্রী, রোকেয়া ও সুফিয়া কামাল হল ছাড়া বাকি 15টি হলে মোটামুটি শান্তিপূর্ণ ভোট হয়েছে। শুরুতে সকাল 8টায় কুয়েত মৈত্রী ও রোকেয়া হলে খালি ব্যালট বাক্স না দেখানোয় বিক্ষোভ করেন ছাত্রীরা। এতে কুয়েত মৈত্রী হলে ভোট বন্ধ থাকে প্রায় 3 ঘন্টা। রোকেয়া হলেও 2 দফা ভোট বন্ধ থাকার পর বেলা 3টায় আবার শুরু হয় ভোট গ্রহণ। এদিকে উপাচার্য বলেছেন, নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার সকাল 8টায় কুয়েত মৈত্রী হল ছাড়া বিশ্ববিদ্যালয়ের বাকি 17টি হলে একযোগে শুরু হয় ভোট। কুয়েত মৈত্রী হলে আগেই সিল দেয়া ব্যালট পেপার ভর্তি বস্তা পাওয়া গেলে সকাল 7:30টা থেকে শুরু হয় ছাত্রীদের বিক্ষোভ। এছাড়া ভোট গ্রহণের শুরুতে খালি ব্যালট বাক্স না দেখানোয় ভোট শুরু করতে দেয়নি প্রার্থী ও ভোটারদের একাংশ। এ সময় তারা কেন্দ্রের সামনে অবস্থান নেয়। আগের রাতে ব্যালটে সিল দেয়া হয়েছে বলে অভিযোগ তাদের। বস্তার মধ্যে অনেকগুলো ব্যালট পেপার আর সবগুলো সেম, এতগুলো ব্যালট বক্স। আমরা যখন বসি আমরা পাশের রুম দেখবো, আমাদের কোনোভাবেই পারমিশন দেওয়া হচ্ছে না। এখন আমরা বসি যে আমাদের কেন পারমিশন দেওয়া হচ্ছে না। আমরা পাশের রুমে যাবো, পাশের রুমে যাওয়ার পরে এখন বলছে ভোট স্থগিত। অন্যান্য হলে দেখানো হয়েছে কিন্তু আমাদের হলে দেখানো হয়নি। আমরা খুব চিল্লাচিল্লি করে ভোট শুরু আমরা করতে দেয়নি। এখন ব্যালট বক্স চেক করে দেখা যাচ্ছে সবগুলো ছাত্রলীগের সিল দেওয়া। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী এবং উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সামাদ হলগেটে পৌঁছালে তাদের ঘিরে ধরে ভোট বাতিলের দাবি জানায় শিক্ষার্থীরা। অভিযোগের সত্যতা পেয়ে হল প্রভোস্টকে বরখাস্ত করা হয়। এ সময় 3 ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। যখনই শুনলাম যে এই ধরনের একটি অনভিপ্রেত ঘটনা ঘটছে, তাৎক্ষণিক কিন্তু সিদ্ধান্ত নিয়েই ব্যবস্থা নিয়েছি। প্রভোস্টকে অলরেডি অব্যাহতি দেওয়া হয়েছে এবং তদন্ত কমিটি একটা করেছি। কেননা এই ধরনের দুর্নীতি, কোনো ধরনের জালিয়াতি, নৈতিকতা পরিপন্থী কোনো কাজের সাথে যাদের বা যারা যেভাবেই জড়িত হোক না কেন, সেগুলো কোনো ক্রমেই বরদাস্ত করব না। ভালনারেবল ইনস্টিটিউটের অধ্যাপক মাহবুবা নাসরিনকে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। আমরা কোনো ধরনের অনিয়মের সাথে যুক্ত হই তাহলে সেটা আমাদের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করবে। দুঃখজনক হলেও যে কোনোভাবেই হোক এই ধরনের একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে আমরা কখনো এই দায় অস্বীকার করতে পারি না। সুতরাং আমরা এটা ব্যবস্থা নিব, যদি ভোট দিয়ে শেষ না করতে পারে ওই সময়ের মধ্যে আমাদের এই হল গেটের মধ্যে যারা থাকবে যত সময় লাগে তত সময় পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ হলে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিটি কেন্দ্রের বাইরে শিক্ষার্থীদের ছিল দীর্ঘ লাইন। আজকে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু, এখন পর্যন্ত সুষ্ঠু আছে। আশা করি সবসময় সুষ্ঠু থাকবে। ভোটের পরিবেশ খুবই ভালো। দীর্ঘ 28 বছর পর ডাকসু হচ্ছে, আমরা ইতিহাসের একটা অংশ হতে যাচ্ছি। যে প্রার্থী আমাদের অর্থাৎ সাধারণ ছাত্রদের কল্যাণে কাজ করবে, সাধারণ ছাত্রদের কথা মাথা রেখে কাজ করবে, আমরা অবশ্যই তাকে নির্বাচিত করার জন্য ভোট। ছাত্রলীগের ভিপি প্রার্থী ভোট দিয়েছেন হাজী মোহাম্মদ মহসিন হলে, জিএস প্রার্থী ভোট দিয়েছেন সার্জেন্ট জহুরুল হক হলে। এখানে সকল লোকেরা আছে, কারণ লাইনে দাঁড়াইতে সবাই পারবে। তো লাইনে যারা দাঁড়াবে তারাই ভোটের সিরিয়ালে যাবে। এটা আসলে যারা সাংগঠনিকভাবে দুর্বল, যাদের ভোটারই নাই, তাদের এই অজুহাতগুলো বাংলাদেশে সারা জীবন গুজব হিসেবেই চলে আসছে। তবে ভোটের পরিবেশ নিয়ে নানা অনিয়মের অভিযোগ জানিয়েছে ছাত্রদল, প্রগতিশীল ছাত্রজোট ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থীরা। ভোটারদেরকে বিভিন্নভাবে এখানে হেনস্থা করছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রার্থী যারা রয়েছে তাদেরকেও হেনস্থা করছে ছাত্রলীগের ছেলেরা। প্রতিটি হলেই আমি নিজে গিয়েছি, আমার সাথে যেসব প্রার্থীরা রয়েছে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। জগন্নাথ হলে গিয়েছি, শহীদুল্লাহ হলে গিয়েছি, এফ রহমানে গিয়েছি এবং আপনারা দেখতে পেয়েছেন যে কুয়েত মৈত্রী হলে কি একটি ঘটনা ঘটেছে। এবং আমরা এখন মহসিন হলে এসেছিলাম এই কমপ্লেনের ভিত্তিতে, কিন্তু দেখলাম ওখানে লাইনে জটলা বাকি আছে, ভিতরে ঢোকা যাচ্ছে না। সকাল 6টা থেকে বিশেষ করে প্রথম বর্ষের এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে জোর করে লাইনে দাঁড় করানো হয়েছে। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা ভোট দিয়ে আবার লাইনে দাঁড়াবে। একজন ভোট দিতে গিয়ে টাইম ওয়েস্ট করবে যাতে অন্য শিক্ষার্থীরা ভোট দিতে আসে বিরক্ত ফিল করে চলে যায়। তো এই জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছিলাম, কিন্তু কোনো ধরনের প্রতিকার পাইনি। এদিকে অনিয়মের অভিযোগে রোকেয়া হলে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ বন্ধ রয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।